অক্টোবর নভেম্বর ডিসেম্বরের সঙ্গে তুলনা করি, কারণ আমরা জানি যে অক্টোবর থেকে টুরিস্টদের আনাগোনাটা বেশি শুরু হয় প্রতিটি জায়গায় যারা ভ্রমণ পিপাসু মানুষ রয়েছে। আমরা যদি 22-23-এর সঙ্গে সেটাই তুলনা করি, তবে 22-23-এ ছিল 84,217 সংখ্যাটা, আর আজকে এই 23-24-এ সৌরভ গাঙ্গুলি ব্র্যান্ড অ্যাম্বাসেডর হবার পর সেটা দাঁড়িয়েছে 1,55,183 জন। আমরা যদি টাকায় সেটাকে কনভার্ট করি, যে রেভিনিউ কত এসছে, যেটা 22-23-এ রেভিনিউ এসছিল আমাদের 1,02,10,000 টাকা, এবার 23-24-এ সৌরভ গাঙ্গুলি ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে নিযুক্তি পাওয়ার পর অক্টোবর নভেম্বর এবং ডিসেম্বর এই 3 মাসে সেটা হয়েছে 1,23,13,000 টাকা, যেটা আগে ছিল অক্টোবর নভেম্বর ডিসেম্বরে 22-23-এ 1,02,00,000 টাকা, সেটা হয়েছে আমাদের 1,23,13,000 টাকা। অর্থাৎ আমাদের প্রায় 21 লক্ষ টাকার উপর বেশি এই 3 মাসে অক্টোবর নভেম্বর ডিসেম্বর আমাদের রেভিনিউ টিটিডিসিএল ত্রিপুরা ট্যুরিজম ডেভেলপমেন্ট কর্পোরেশনের অ্যাকাউন্টে এসছে। এবং টুরিস্ট যে ফুটফল, সেটা আমি যেটা বলেছি আগে, বিগত 3 মাসে হয়েছে 1,55,183 এবং 2022-23-এ সেটা ছিল এই 3 মাসে 84,217 জন। তো আমরা বলতেই পারি হলফ করে যে আগামী দিনে এই ট্যুরিজমে আমাদের টুরিস্ট যে ফুটফল, পর্যটক ত্রিপুরা রাজ্যে আরো আসবে। কারণ এটা এখনো আমরা প্রচারে নেইনি, যে ফিল্মগুলো, ছোট ফিল্মগুলো হয়েছে সৌরভ গাঙ্গুলি মহোদয় যেটা শুটিং করে গেছেন, আগামী দিনে আবার আসবেন, সেই ফিল্মগুলো আমরা খুব শীঘ্রই প্রচারে নিয়ে আসব রাজ্যের মিডিয়ার মাধ্যমে এবং বহির্রাজ্যের মিডিয়ার মাধ্যমে। তো আমরা আশাবাদী যে আগামী দিনে এই টুরিস্ট ফুটফল আরো বৃদ্ধি পাবে এবং আমাদের রেভিনিউ তাতে আরো অনেকটাই বৃদ্ধি পাবে। সাংবাদিক বন্ধুরা, আমাদের পর্যটন দপ্তরের যে বহুমুখী পরিকল্পনা, বিভিন্ন সময় সেগুলো আলোচনায় এসেছে এবং আগামী দিনে আমরা কি করতে চাই। কারণ আপনারা জানেন যে পরিকাঠামোগত উন্নয়ন করতে গেলে একটু সময়ের প্রয়োজন এবং ধীরে ধীরে আমরা ট্যুরিজমের প্রচার এবং প্রসার কিভাবে করা যায় এবং ট্যুরিজমকে কিভাবে একটা লাইভলিহুড, তার মাধ্যমে কিভাবে যুবকরা প্রত্যন্ত অঞ্চলে শহরে লাইভলিহুড আর্ন করতে পারে, সেটা আমাদের একটা বিচার্য বিষয় এবং সে বিষয়ে আমরা আলোচনা করেছি। আমরা ট্যুরিজমের বহুমুখী যে পরিকল্পনা, প্রচার এবং প্রসারের ক্ষেত্রে বিভিন্ন সরকারি সার্ভিসের বাইরে গিয়েও যে সিস্টেম আমরা চালু করতে চাইছি, সেটা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ একটা হোমস্টে ফ্যাসিলিটি। আপনারা সবাই জানেন বহির্রাজ্যে এই হোমস্টে ফ্যাসিলিটি রয়েছে এবং আগামী দিনেও, আগামী 12ই ফেব্রুয়ারি আমরা নারিকেল কুঞ্জে 11টা হোমস্টে ফ্যাসিলিটি সেখানে উদ্বোধন করব। প্রাইভেট উপজাতি যুবক যারা রয়েছে, যারা ট্যুরিজমের মাধ্যমে স্বয়ংসম্পন্ন হতে চায়, লাইভলিহুড আর্ন করতে চায়, তারা সেই উদ্যোগ গ্রহণ করেছে। আমরা রাজ্য সরকারের তরফ থেকে, ট্যুরিজম থেকে তাদেরকে সাপোর্ট করেছি এবং আগামী দিনেও আমরা সেই সাপোর্ট করব। এবং তার অঙ্গ হিসাবে আগামী 12 তারিখ এখানে সেক্রেটারি সাহেব আছেন, ডাইরেক্টর সাহেব আছেন, আমরা নারিকেল কুঞ্জে সেখানে এই 11খানা হোমস্টে ফ্যাসিলিটি আমরা উদ্বোধন করব এবং রাজ্যের মানুষকে আহ্বান জানাবো যে নারিকেল কুঞ্জে গিয়ে শুধু থাকার জায়গার যে অনেক সময় কথা হচ্ছিল যে অভাব, একটা জায়গায় থাকতে হয়, তার বাইরেও এই 11খানা হোমস্টে ফ্যাসিলিটি আপনাদের জন্য উন্মুক্ত থাকবে। আপনারা যোগাযোগ করে ট্যুরিজমের সঙ্গে, দপ্তরের সঙ্গে সেখানে বুকিং করাবেন এবং নিজের ঘরোয়া পরিবেশে, প্রাকৃতিক মনোরম পরিবেশে, গ্রামীণ পরিবেশে
শহরের কোলাহলের বাইরে গিয়ে যে হোমস্টে ফ্যাসিলিটির উপভোগ আপনারা করবেন। উপস্থিত আছেন আজকের এই সাংবাদিক সম্মেলনে সেক্রেটারি ট্যুরিজম ইউকে চাকমা মহোদয়, ডাইরেক্টর ট্যুরিজম তপন দাস মহোদয়, এবং যারা সাংবাদিক বন্ধুরা এখানে আছেন সবাইকে কিছু বিষয় আপনাদের মাধ্যমে, বহুল প্রচারিত আপনাদের সংবাদ মাধ্যমে রাজ্যের জনগণকে অবগত করতে চাইছি আমাদের দপ্তরের তরফ থেকে। আপনারা জানেন যে পর্যটন দপ্তর বিভিন্ন বহুমুখী পরিকল্পনা নিয়ে আমাদের সরকার গঠিত হওয়ার পর কাজ করে চলেছে এবং ইতিমধ্যে রাজ্যের পর্যটনকে আরো আকৃষ্ট করার জন্য আমাদের কেন্দ্রীয় সরকার, রাজ্য সরকার যৌথভাবে সহযোগিতার মাধ্যমে আমরা কাজ করে চলেছি। বিভিন্ন সময়ে কেন্দ্রীয় সরকার বিভিন্ন প্রকল্পের মাধ্যমে আমাদেরকে আর্থিক অনুদান প্রদান করে থাকে এবং সেই আর্থিক অনুদান এবং রাজ্য সরকারের প্রচেষ্টার মাধ্যমে আমাদের রাজ্যের পর্যটনের যে ক্ষেত্রগুলো, স্থানগুলো রয়েছে সেগুলোকে আমরা উন্নতিকরণে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছি এবং আগামী দিনেও সেটা আমাদের জারি থাকবে। তার বাইরে আপনারা জানেন যে রাজ্যের পর্যটনকে বিশ্বের দরবারে পৌঁছে দেওয়ার জন্য, রাজ্যের পর্যটনকে যেগুলো সুপ্ত ছিল, অজানা ছিল, বিশ্বের কাছে, ভ্রমণ পিপাসু মানুষের কাছে সেগুলোকে আরো জনমুখী করার জন্য আমরা ত্রিপুরা ট্যুরিজমের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে ভারতবর্ষের ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক সৌরভ গাঙ্গুলিকে ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে আমরা নিযুক্তি দিয়েছি। আজকের এই সাংবাদিক বৈঠকে আমি শুরুতেই যে সৌরভ গাঙ্গুলিকে ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে নিযুক্তি দেওয়ার পর একদিকে যেমন ত্রিপুরার পর্যটকদের আগমন বৃদ্ধি পেয়েছে, ঠিক তেমনি আমাদের দপ্তরের যে রেভিনিউ, টিটিডিসিএল ত্রিপুরা ট্যুরিজম ডেভেলপমেন্ট কর্পোরেশনের যে রেভিনিউ, সেটাও অনেকটা বৃদ্ধি পেয়েছে এবং আমরা আশা করি যে আগামী দিনে এই টুরিস্ট ফুটফল বিভিন্ন রাজ্য থেকে এবং দেশের বাইরে থেকে, বহির্দেশ থেকে পর্যটকদের যে আগমন এই রাজ্যে আরো বৃদ্ধি পাবে। আমি এখানে সৌরভ গাঙ্গুলির সাথে আমাদের যে চুক্তি হয়েছে, মেমোরেন্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং মাও, এবং অফিসিয়াল যে এগ্রিমেন্ট আমাদের হয়েছে, সেটা আমরা ধরতে পারি যে অক্টোবর মাস থেকে তার পথ চলা শুরু হয়েছে। কারণ আপনারা জানেন যে গত জুলাই মাস থেকে তার প্রসেস আমরা শুরু করি। তার পরবর্তী সময় বিভিন্ন কাজ ছিল, দুর্গা উৎসব, দিওয়ালি, সমস্ত কিছুর পর আমরা অক্টোবর নভেম্বর মাস থেকে সৌরভ গাঙ্গুলির সঙ্গে এগ্রিমেন্টের ভিত্তিতে উনি শুটিং করে গেছেন ডিসেম্বর মাসের 11 এবং 12 তারিখে, এবং খুব শীঘ্রই এই যে ছোট ফিল্ম ফুটেজগুলো আমরা ট্যুরিজমের মাধ্যমে সারা দেশে, সারা রাজ্যে আমরা সেগুলো প্রচারে আনবো। তো এই অক্টোবর মাস থেকে আমাদের ত্রিপুরা রাজ্যে, আমি আপনাদের একটা তথ্য দিচ্ছি, এই 3 মাসে টোটাল টুরিস্ট আমাদের এসছে 1,55,183 জন। 1,55,183 জন টুরিস্ট
দেশের বাইরে থেকে, রাজ্যের বাইরে থেকে আমাদের এই রাজ্যে এসছে।